आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायस्ताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। ॐ श्रूयतां श्रूयतां नित्यं गीयतां गीयतां मुदा चिन्त्यतां चिन्त्यतां भक्त्याश्चैतन्यश्चरितामृतम्। ॐ वन्दे श्रीकृष्णचैतन्यं कृष्णभावामृतं हि यः आस्वाद्वास्वादयन् भक्तान् प्रेम दीक्षामशिक्षयत्। আমরা এর আগের দিন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার পাঠ শুরু করেছিলাম এবং আমরা এর আগের দিন বলেছিলাম যে চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই প্রথমের দিকে খুব সূত্রাকারে চৈতন্য চরিতামৃতের আদিলীলা, মধ্যলীলা এবং অন্তলীলায় কি কি আলোচনা করেছেন সূত্রাকারে সেসব বর্ণনা করবেন। এর আগের দিন আমরা যেটি পাঠ করেছিলাম একটু অল্প আগে থেকে আবার পাঠ শুরু করছি। ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্মোদয়, সেই কালে দৈবযোগে চন্দ্রগ্রহণ হয়। মহাপ্রভুর যেদিন জন্ম সেদিন ঘটনাক্রমে সেদিন চন্দ্রগ্রহণ ছিল। হরি হরি বলিল লোক হরষিত হইয়া, জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। তখন একটা প্রথা ছিল, যে এখনও সেই প্রথা আছে, যে গ্রহণের সময় মানুষ নদীর তীরে গঙ্গার ধারে যাবে, তারা স্নান করবে, দান ধ্যান করবে, জপ ধ্যান করবে, গঙ্গা স্নান করবে। তা এখন তারা এই চন্দ্রগ্রহণ উপলক্ষে নাম সংকীর্তন তারা করছিলেন। তা চৈতন্য চরিতামৃতকার বলছেন যেন মহাপ্রভু জন্মেই যাতে নাম সংকীর্তন শুনতে পান, এই জন্যই তিনি এই ক্ষণটিকে বেছে নিয়েছিলেন। জন্ম বাল্য পৌগণ্ড কৈশোর যুবাকালে, হরিনাম লওয়াইলা প্রভু নানা ছলে। বলছেন মহাপ্রভু শুধু তার জন্মক্ষণেই যে মানুষকে দিয়ে এই কৃষ্ণ নাম গ্রহণ করিয়েছিলেন তা নয়, তার যে বাল্য, পৌগণ্ড, কৈশোর এবং যুবাকাল, জন্ম থেকে 5 বছর বয়স পর্যন্ত হচ্ছে বাল্য, 5 বছর বয়স থেকে 10 বছর বয়স পর্যন্ত হচ্ছে পৌগণ্ড, 10 বছর বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত হচ্ছে কৈশোর, আর 15 থেকে 20 তারপর থেকে বাকিটা সব হচ্ছে যৌবন, মানে বার্ধক্যের আগে পর্যন্ত। বাল্যভাব ছলে প্রভু করেন ক্রন্দন, কৃষ্ণ হরি নাম শুনি রহয়ে রোদন। অতএব হরি হরি বলে নারীগণ, দেখিতে আইসে যেবা সব বন্ধুজন। বলছেন মহাপ্রভু, বাচ্চা ছেলে কাঁদবে, খুব স্বাভাবিক ঘটনা। তা মহাপ্রভু কাঁদছেন, তাকে মানুষ, প্রতিবেশীরা চুপ করানোর জন্যে কৃষ্ণ নাম করছে, হরি হরি করছে। আর যখনই হরি হরি করা হচ্ছে সে শিশু থেমে যাচ্ছে। যখন হরি হরি বলা একটুখানি স্রোত কমছে, শিশু আবার কাঁদতে শুরু করছে। যেন মানুষকে দিয়ে কৃষ্ণ নাম করাবেন বলে মহাপ্রভু যেন এই ক্রন্দন লীলা করছেন। গৌর হরি বলি তাঁরে হাসে সর্বনারী, অতএব হইল তাঁর নাম গৌর হরি। এই পর্যন্ত আমরা আগের দিন পড়েছিলাম। বাল্য বয়স যাবৎ হাতে খড়ি দিল, পৌগণ্ড বয়স যাবৎ বিবাহ না কইল, বিবাহ করিলে হইল নবীন যৌবন, সর্বত্র লওয়াইল প্রভু নাম সংকীর্তন। পৌগণ্ড বয়সে পড়ান শিষ্যগণে, সর্বত্র করেন কৃষ্ণ নামের ব্যাখ্যানে। যখন তার পৌগণ্ড বয়স, মানে এই 10 বছর 9-10 বছর বয়স, তখন মহাপ্রভু টোলের পাঠ নিজে যে শুধু শেষ করে দিয়েছেন তা নয়, একটা অদ্ভুত প্রতিভা।
তিনি তখন অধ্যাপনা শুরু করে দিয়েছেন। নিজের অধ্যয়ন শেষ হয়ে গেছে, অধ্যাপনা টোলে পড়াতে শুরু করে দিয়েছেন। এবং মহাপ্রভুর উনি বিশেষত ব্যাকরণ পড়াতেন এবং ব্যাকরণের মধ্যে কলাপ ব্যাকরণ তিনি পড়াতেন। মহাপ্রভুর পড়ানোর একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল এই যে তিনি সেই ব্যাকরণের সূত্র, বৃত্তি, পাঁজি মানে আমাদের এখনকার যে পঞ্জিকা সেই পঞ্জিকা নয়, পাঁজিকা হচ্ছে একটা বিশেষ রকমের ভাষ্য, সূত্রের বিশেষ রকমের ভাষ্য, তাকে বৃত্তি বলে, পাঁজি বা পঞ্জিকা বলে, এরকম বলে। বলছেন যে যে সূত্রই তিনি ব্যাখ্যা করুন না কেন কলাপ ব্যাকরণের, সেই সমস্ত সূত্রের তাৎপর্য যে কৃষ্ণ মহিমা ব্যাখ্যানে, এইটি তিনি প্রমাণ করে ছাড়তেন। এত অগাধ পাণ্ডিত্য, ঠিক মানে প্রমাণ করে দিতেন যে এই সূত্রগুলো কৃষ্ণের স্বরূপ এবং কৃষ্ণের মহিমা ব্যাখ্যা করতে চায়। সর্বত্র করেন কৃষ্ণ নামের ব্যাখ্যানে, সূত্র, বৃত্তি, পাঁজি, টিকা, কৃষ্ণেতে তাৎপর্য, শিষ্যের প্রতীত হয় প্রভাব আশ্চর্য। যারা শুনতেন তারা বিস্মিত হয়ে যেতেন যে এইরকমভাবে যে কলাপ ব্যাকরণ পড়ানো যায়, সূত্রের ব্যাখ্যা করা যায়, কারোর মাথাতেই আসতো না। যারে দেখে তারে কহে, কহে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে ভাসাইল নবদ্বীপ গ্রাম, কিশোর বয়সে আরম্ভিলা সংকীর্তন, রাত্রি দিনে প্রেমে নৃত্য সঙ্গে ভক্তগণ। তার যখন 15 বছর বয়স পার হলো, তখন তিনি আর পড়ানোর ব্যাপারটায় একটু যেন ঢিলে পড়ল। আর অত পড়াচ্ছেন কিন্তু অত যেন আগ্রহ বোধ করতেন না। তার আগ্রহ কিসে? না, শিষ্যরা সব জমায়েত হবেন, একটু পড়াবেন, পড়িয়ে তারপর সমবেতভাবে নাম সংকীর্তন হবে। এবং সেই নাম সংকীর্তনের কোনো সময় নেই, কোনো স্থান নেই। নগরে গ্রামে ঘুরে ঘুরে তারা নাম সংকীর্তন করতেন, দিনে রাতে তারা নাম সংকীর্তন করতেন। ভাসাইলা ত্রিভুবন প্রেম ভক্তি দিয়া, 24 বৎসর ওইছে নগরে নগরে ভ্রমে কীর্তন করিয়া, ভাসাইল ত্রিভুবন প্রেম ভক্তি দিয়া। 24 বৎসর ওইছে নবদ্বীপ গ্রামে, লওয়াইলা সর্বলোকে কৃষ্ণ প্রেম নামে। 24 বছর বয়সে তার সন্ন্যাস। তা 24 বছর বয়স হওয়া পর্যন্ত তিনি, এই 15 বছর বয়সে শুরু হয়েছে আর 24 বছর পর্যন্ত প্রায় 9-10 বছর তিনি এই কাণ্ডটি করে গেছেন যে তার সমস্ত শিষ্য, ছাত্র, প্রতিবেশী সকলকে নিয়ে নগরে নগরে ভ্রমণ করে নাম সংকীর্তন করেছেন। 24 বৎসর হইছে নবদ্বীপ গ্রামে, লওয়াইলা সর্বলোকে কৃষ্ণ প্রেম নামে। 24 বৎসর ছিলা করিয়া সন্ন্যাস, ভক্তগণ লইয়া কইলা নীলাচলে বাস। সূত্রাকারে বলছেন 24 বছর বয়সে তিনি সন্ন্যাস নিলেন এবং সন্ন্যাস নিয়ে নীলাচলে তিনি চলে গেলেন। তার মধ্যে নীলাচলে 6 বৎসর, নৃত্য, গীত, প্রেম, ভক্তি, দান নিরন্তর, সেতুবন্ধ আর গৌর ব্যাপী বৃন্দাবন, প্রেম নাম প্রচারিয়া করিলা ভ্রমণ। এই মধ্য লীলা নাম লীলা মুখ্যধাম, শেষ 18 বর্ষ অন্তলীলা নাম। সূত্রাকারে উনি মহাপ্রভুর জীবনীটা বলছেন যে 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে তিনি নীলাচলে চলে গেলেন। আমরা পরে এইগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। নীলাচলে যাওয়ার পরবর্তী যে 6 বছর, সেই 6 বছর তিনি কি করেছেন না, নৃত্য, গীত, প্রেম, ভক্তি, দান নিরন্তর। এই সময়ে তিনি অন্তত 3 বার তীর্থ ভ্রমণে বেরিয়েছেন, আগেই আমরা উল্লেখ করেছি। একবার তিনি গেছেন সেতুবন্ধ বলার মধ্য দিয়ে তিনি গোটা দক্ষিণ ভারত তীর্থ দর্শন করেছেন, এটি বলে দেওয়া হলো। আর গৌর ব্যাপী আরেকবার তার হলো যে তিনি বৃন্দাবন যাবেন, কিন্তু তার আগে তিনি জননী জন্মভূমিকে দর্শন করবার জন্যে গৌড়বঙ্গে এলেন এবং গৌড়বঙ্গে এসে শান্তিপুর, নদিয়া এইসব হয়ে রামকেলি পর্যন্ত, মালদা রামকেলি যেখানে রূপ সনাতনের জন্মস্থান, সেখান পর্যন্ত গেলেন। কিন্তু সেইবারে তার আর বৃন্দাবন যাওয়া হয়নি, কারণ মহাপ্রভুর সঙ্গে এত লোক তার অনুসরণ করত যে রূপ এবং সনাতন, ওরা তখন রাজা হুসেন শাহর 2 মন্ত্রী,
তারা বললেন যে দেখুন, এত লোকের সংঘট্ট নিয়ে তীর্থযাত্রা করা ঠিক নয়, আপনি এবারে ওই তীর্থযাত্রার সংকল্প পরিত্যাগ করুন, পরে আপনি যাবেন, সঙ্গে ম্যাক্সিমাম 1 বা 2 লোক থাকবে, এছাড়া তীর্থযাত্রা করা ঠিক নয়। তা এই পর্বে তিনি কেবলমাত্র এই গৌড় ভ্রমণ করে তারপর ওখানে কানাইয়ের নাটশাল থেকে আবার এতে ফিরে যান, নীলাচলে ফিরে যান। আর হচ্ছে বৃন্দাবন, আরেকবার তিনি বেরিয়েছেন, যে পর্বে তিনি কাশী, প্রয়াগ, মথুরা, বৃন্দাবন এগুলি সমস্ত দর্শন করেছেন। এই 3বারের যে তার তীর্থ ভ্রমণ, অগণিত মানুষকে তিনি কৃষ্ণ প্রেমে যেন দীক্ষা দিয়েছেন, কৃষ্ণ নাম সংকীর্তন করিয়েছেন। তার অপূর্ব বর্ণনা আছে মধ্যলীলায়, যে তিনি ঝাড়খণ্ডের বনের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখানে তার নাম সংকীর্তন এত উন্মত্ত আকার ধারণ করেছে যে বনের পশু পাখি পর্যন্ত কৃষ্ণ নাম সংকীর্তন করতে শুরু করেছে, তার সঙ্গে মিছিলে যোগ দিয়েছে, এরকম বর্ণনা মধ্যলীলায় আছে। এবার শেষ অন্তলীলার কথা বলা হচ্ছে। শেষ অষ্টাদশ বর্ষ অন্তলীলা নাম, তার মধ্যে 6 বর্ষ ভক্তগণ সঙ্গে প্রেম ভক্তি লওয়াইলা নৃত্যগীত রঙ্গে, 12 বৎসর শেষ রহিলা নীলাচলে প্রেমাবস্থা শিখাইলা আস্বাদন ছলে। এইখানে এই যে বলা হচ্ছে মহাপ্রভুর যে শেষ 18 বছর, এটি হচ্ছে অন্তলীলা। এই অন্তলীলার আবার 2টি পর্ব। প্রথম 6 পর্ব তিনি প্রায়শই বাহ্য দশা এবং অর্ধবাহ্য দশায় থাকতেন, নাম সংকীর্তন করতেন, ভক্তদের সঙ্গে ধর্মালাপ করতেন, ধর্ম প্রসঙ্গ করতেন, এই হতো। আর শেষ 12 বছর একেবারে দিব্যোন্মাদ দশা, তখন শরীরের বোধ প্রায় প্র্যাকটিক্যালি ছিল না। যখন একটু একটু শরীরের বোধ আসতো, তখন তিনি কৃষ্ণ বিরহে উন্মাদ। তখন তার ওই যে চৈতন্য সত্তা, সেই চৈতন্য সত্তা একদম শ্রীরাধার সত্তায় পরিণত। তখন তিনি নিজেকে শ্রীরাধার যে বিরহ, সেই বিরহ তিনি একদম প্রাণে প্রাণে অনুভব করছেন, এবং তার সমস্ত কর্ম, তার বাক্য, তার অনুভূতি সব কিছুর মধ্য দিয়ে শ্রী রাধার যে দিব্যোন্মাদ সেটি প্রকাশিত হচ্ছে। এই অবস্থায় তিনি প্রায় 12 বছর কাটিয়েছেন। রাত্রি দিবসে কৃষ্ণ বিরহ স্ফুরণ, উন্মাদের চেষ্টা করে প্রলাপ বচন, শ্রীরাধার প্রলাপ জয়ীছে উদ্ধব দর্শনে, সেই মতো উন্মাদ প্রলাপ করে রাত্রি দিনে। এখানে খুব সংক্ষেপে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটি ইঙ্গিত দিয়ে দিলেন, বললেন যে আচ্ছা মহাপ্রভু এই যে দিব্যোন্মাদ দশা, 12 বছরের প্রেমোন্মত্ত দিব্যোন্মাদ দশা, মহাভাব যেটিকে বলা হয়, এক কথায় যদি বলা হয় যে মহাভাব কি না, শ্রীকৃষ্ণ বিরহে শ্রীরাধার যে দিব্যোন্মাদ দশা, সেটি যখন মহাপ্রভুর শরীরে প্রকাশিত হচ্ছে, সেটিই হচ্ছে মহাভাব। তাই এখানে বলছেন যে এই শেষ 12 বছর রাত্রি দিবসে কৃষ্ণ বিরহ স্ফুরণ, উন্মাদের চেষ্টা, দিব্য উন্মাদ মানে এটি সাধারণ উন্মাদ নয়, এটি দিব্য উন্মাদ দশা করে প্রলাপ বচন। ব্যর্থ আলাপের নামই হচ্ছে প্রলাপ। মানে আমাদের এতে এই উজ্জ্বল নীলমণিতে সব চিত্রজল্প ইত্যাদি, নানা জল্প প্রজল্প ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা বলা আছে। যে কীরকম একটি উদাহরণ এখানে দিচ্ছেন, শ্রীরাধার প্রলাপ জয়ীছে উদ্ধব দর্শনে। এটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে 47 নম্বর অধ্যায়ে এটি আছে। সেটি কাহিনীটি কি না, একবার শ্রীকৃষ্ণ খুব সম্ভবত উদ্ধবের একটা মনের একটা প্রচ্ছন্ন গর্ব ছিল যে আমি হচ্ছি ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত, আমার মতো এরকম কৃষ্ণ ভক্তি কারণ নেই। হয়তো তাকে শিক্ষা দেওয়ার জন্য বটে, বা গোপীদের প্রেমের মহিমা প্রকাশ করার জন্য বটে, 2টি কারণই হতে পারে। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন যে দেখো, আমি সেই যে মথুরা ছেড়ে এসছি, তারপর তো আর গোপীরা কী অবস্থায় আছে আমি জানি না, এই বৃন্দাবনে আমি ছেড়ে এসছি, আমি আর তারা কী অবস্থায় আছে আমি জানি না, তুমি যাও, গিয়ে এখন একটু দেখে এসো, তাদের সান্ত্বনা দাও, আর তাদের কি অবস্থা এখন সেটি দেখে এসে আমাকে রিপোর্ট করবে। তা উদ্ধব গিয়ে, অপূর্ব বর্ণনা ভাগবতে রয়েছে,
উদ্ধব গিয়ে যখন রথ থেকে নামছেন, গোপীরা দেখে এই রথ এবং উদ্ধবকে দেখতেও শ্রীকৃষ্ণের মতো, ওরা দূর থেকে ভাবছেন বোধহয় শ্রীকৃষ্ণই বুঝি ফিরে এসেছেন। তারা দৌড়ে সামনে চলে এসেছেন। তারপরে মনে হচ্ছে একটু অচেনা মানুষ, একটু থমকে গেছেন। তারপর উদ্ধব বুঝতে পেরেছেন, বললেন যে এরকম শ্রীকৃষ্ণ আমাকে পাঠিয়েছেন তোমাদের অবস্থা দেখবার জন্য। তা গোপীরা তখন আবার কৃষ্ণ বিরহে, ওরা এমনিতেই কাতরা ছিলেন, ওদের খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। উদ্ধব গিয়ে দেখেছেন যে রান্নাবান্না বন্ধ, মানে এখানে গোপীদের বাড়িতে রান্নাবান্না বন্ধ, কোনো রকমে ওই তারা প্রাণ ধারণ করছিলেন। উনুনের মধ্যে মাকড়সার জাল হয়ে গেছে, এই রকম অবস্থা। তা উদ্ধব সেই রাতটা কাটলো। পরের দিন তাদের নানাভাবে প্রবোধ দেওয়ার চেষ্টা করছেন যে তোমরা শ্রীকৃষ্ণের বিরহে এত কাতর কেন? শ্রীকৃষ্ণ তো তোমাদের সঙ্গেই রয়েছেন, তিনি তো অন্তর্যামী, তোমাদের হৃদয়ে তার বাস। তোমরা একটু চোখ বুজে তাকে ধ্যান করার চেষ্টা করলেই শ্রীকৃষ্ণকে দেখতে পাবে। তোমাদের এত বিরহে কাতর হওয়ার তো কিছু কারণ নেই। গোপীরা খুব রেগে গেলেন, একদম বললেন যে দেখো, তিনি অন্তর্যামী, তিনি হৃদয়ে বাস করেন, সব জানি, তোমার কাছ থেকে আমার এইসব শুনতে হবে না। কিন্তু আমরা এই হাতে তাকে খাইয়েছি, আমরা তার সঙ্গে কত খেলা করেছি, লীলা করেছি, সেসব কি আমরা ভুলে যাব? আমরা যেভাবে তাকে এই বৃন্দাবনে পেতাম সেইভাবে যদি না পাই, তাহলে তো জীবনটাই অর্থহীন, তিনি অন্তর্যামী হন আর যাই হন। এই সব বলে তারা গোপীরা একবারে কেউ কেউ মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন, কেউ কেউ সেই শ্রীকৃষ্ণ মথুরাতে চলে গেছেন সেই দিকে হাত তুলে উচ্চস্বরে ক্রন্দন করতে লাগলেন। তা সেই সময়ে সব নানা রকমের এইসব উদ্ধব অবাক হয়ে দেখছেন যে এরকম প্রেমোন্মত্ত দশা সম্ভব, এ তার কখন কল্পনাতেও আসেনি। আর প্রধানা গোপিনী সেই তার কাছে একটি ভ্রমর এসে হাজির। তা এইটায় তখন ওই দিব্যোন্মাদ দশা এরকম হয়, এই আমাদের যেটাকে অপটিক্যাল ইলিউশন বলে, সে অপটিক্যাল ইলিউশন মানে দৃশ্যগত ভ্রম। সেই ভ্রমরটিকে দেখে সেই গোপী দেখছেন যে ভ্রমরের রঙও কালো, কৃষ্ণের রঙও কালো। তিনি দেখছেন স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে এসছেন, তার মান ভোলানোর চেষ্টা করছেন। সেই পায়ের কাছে গুনগুন গুনগুন করছেন, তার ভ্রমরের সুরে স্বাভাবিকভাবেই হলুদ কিছু ফুলের পরাগ লেগে আছে। ইনি দেখছেন যে ওর গায়ে কুমকুমের দাগ, কুমকুমের দাগ মানে উল্টোপাল্টা সন্দেহ হবে। তা সেই সব দেখে তিনি নানা রকমের, ওটাকে চিত্রজল্প বলা হয়, প্রলাপ বাক্য, নানাবিধ প্রলাপ বাক্য তিনি প্রয়োগ করছেন। এইটিকে ভ্রমর গীতা বলা হয়। কয়েকটি শ্লোকে 10টি কি কাছাকাছি হবে, তাকে ভ্রমর গীতা বলা হয়। এই ভ্রমর গীতার মধ্য দিয়ে তিনি তার এই প্রলাপোক্তি প্রকাশ করছেন। সেই সব দেখে টেকে উদ্ধবের যেই দম্ভ একটু ছিল, আমি বোধহয় ভক্তদের মধ্যে সবচেয়ে বড় ভক্ত, একবারে চূর্ণ হয়ে গেল। তিনি তখন হাত জোড় করে গোপীদের স্তুতি করছেন। আশামহ চরণ রেণু জুষাম মহম শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্ম লতৌষধীনাম ইয়া দুস্ত্যজম স্বজনমার্য পথঞ্চ হিত্বা ভেজুর মুকুন্দ পদবীম কবিভির্মৃগ্যাম বন্দে কৃষ্ণ বন্দে, আমার ঠিক মনে পড়ছে না, ব্রজস্ত্রীণাম পাদরেণুম অভীক্ষ্ণশঃ ইয়াসাম হরিকথোদ্গীতম পুনাতু ভুবনত্রয়ম। তিনি বলছেন যে আমার যদি আবার পুনর্জন্ম বলে কিছু থাকে, তাহলে আমি আমার পরজন্মে এই বৃন্দাবনের লতা গুল্ম হয়ে জন্মাতে চাই।
আসামহ চরণ রেণু জুষাম অহম শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধী নাম। আমি বৃন্দাবনের বড় বড় বৃক্ষ হয়ে নয়, বৃন্দাবনের লতাগুল্ম হয়ে জন্মাতে চাই। কেন না, গোপীরা এই পথে যাওয়া আসা করছে, তাদের পদাঘাতে যে ধুলো উঠছে সেই ধুলো ওই বিরাট মহিরুহ পর্যন্ত গিয়ে পৌঁছাবে না, কিন্তু লতাগুল্মের ওপর সেই ধুলো গিয়ে পড়বে, তাতেই আমি ধন্য হয়ে যাব। কেন বৃন্দাবনের গোপীদের এত মাহাত্ম্য? না, ইয়া দুস্ত্যজম স্বজনমার্য পথঞ্চ হিত্বা, যে এই যে লৌকিক পথ এবং শাস্ত্র নির্দেশিত পথ, সমাজ সামাজিকতা, এই সব কিছুকে তুচ্ছ করে পরিত্যাগ করে এই গোপীরা কেবলমাত্র সেই গোবিন্দ পদবী, গোবিন্দের সেবায় নিজেদের উৎসর্গ করেছিলেন, এবং গোবিন্দর সেবাই যে মানব জীবনের চরম এবং পরম উদ্দেশ্য এটিকে স্থির করেছেন। এটি হচ্ছে সর্বোচ্চ পুরুষার্থ। এই পুরুষার্থের সঙ্গে অন্য কোনো পুরুষার্থ এক মানদণ্ডে বিচার হতে পারে না। সুতরাং আমার যদি পরজন্মে জন্মাতে হয়, আমি লতাগুল্ম হয়ে জন্মাবো, যাতে এই গোপীদের পদধূলিতে আমি ধন্য হতে পারি। ওই তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, রবীন্দ্রনাথের আছে। তা তিনি গোপীদের বন্দনা করলেন। সেই কথা এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উল্লেখ করছেন। শ্রীরাধার প্রলাপ জয়ছে উদ্ধব দর্শনে, সেই মতো উন্মাদ প্রলাপ করে রাত্রি দিনে। উদ্ধবকে দেখে যেভাবে গোপীরা প্রলাপ বাক্য উচ্চারণ করেছিলেন, ক্রন্দন করেছিলেন, এই অন্তলীলার শেষ 18 বছর, শেষ 12 বছর মহাপ্রভু সেরকম প্রলাপ বাক্য উচ্চারণ করেছেন। নিজেকে শ্রীরাধার ভাবিত করে তিনি কৃষ্ণ বিরহে এই প্রলাপ বাক্য উচ্চারণ করে গেছেন। বিদ্যাপতি জয়দেব চণ্ডীদাসের গীত আস্বাদেন রামানন্দ স্বরূপ সহিত। পরবর্তীকালে অন্তলীলায় খুব বিস্তারিতভাবে এ সম্পর্কে বলা আছে যে যখন মহাপ্রভু এক দিন রাত্রিরে সেই বিরহ, কৃষ্ণ বিরহ এত তীব্র আকার ধারণ করত যে তাকে কিছুতেই সামলানো যেত না, তখন এই স্বরূপ দামোদর আর রায় রামানন্দ এরা শ্রীমদ্ ভাগবতের কোনো প্রাসঙ্গিক অংশ পাঠ করতেন, এবং এটি করতেন রায় রামানন্দ করতেন, আর স্বরূপ দামোদর করতেন কি জয়দেব, চণ্ডীদাস, বিদ্যাপতি এদের পদাবলী থেকে খুব তিনি উঁচুদরের কীর্তনিয়া ছিলেন। কীর্তন গিয়ে মহাপ্রভুকে শোনাতেন, তাতে মহাপ্রভুর বিরহ কিছুটা অন্তত স্তিমিত হতো। কৃষ্ণের বিয়োগে যত প্রেম চেষ্টিত, আস্বাদিয়া পূর্ণ কইল আপন বাঞ্ছিত, অনন্ত চৈতন্য লীলা ক্ষুদ্র জীব হইয়া কে বর্ণিতে পারে তাহা বিস্তার করিয়া। এটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে এই মহাপ্রভুর যে মহাভাব, মহাবিরহ, এ অনন্ত, এইটিকে বর্ণনা করা জীবের সাধ্য নয়। আমি সামান্য জীব হয়ে কি করে এইসব বর্ণনা করব। সূত্র করি গণে যদি আপনে অনন্ত, সহস্র বদনে তেহ নাহি পায় অন্ত। এই যে আমরা বলি না যে শ্রীরামকৃষ্ণের অনন্ত মহিমা, সেরকম যে কোনো অবতারেরই মহিমা হচ্ছেন অনন্ত। যদি খুব সংক্ষিপ্ত আকারেও সেটি বর্ণনা করতে যাওয়া হয় তাহলেও বোধহয় সময়ে কুলোবে না। দামোদর স্বরূপ আর গুপ্ত মুরারি, মুখ্য মুখ্য লীলা সূত্রে লিখিয়াছে বিচারী। বলছেন যে আমি এই যে মহাপ্রভুর লীলা চিন্তন করছি, এটির উপাদান হচ্ছে স্বরূপ দামোদরের কর্চা আর মুরারি গুপ্তের কর্চা। মুরারি গুপ্তের কর্চার ওপর বেশ করে মূলত তার যে নবদ্বীপ লীলা, সেই লীলার প্রধান উপাদান হচ্ছে মুরারি গুপ্তের কর্চা, আর অন্তলীলার অন্যতম উপাদান হচ্ছে স্বরূপ দামোদরের কর্চা। স্বরূপ দামোদরের কর্চা এখন আর সম্ভবত পাওয়া যায় না। সেই অনুসারে লিখি লীলা সূত্রগণ, বিস্তারী বর্ণিয়াছেন তাহা দাস বৃন্দাবন। চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস, মধুর করিয়া লীলা করিলা প্রকাশ।
গ্রন্থ বিস্তার ভয়ে তেহ ছাড়িল যে যে স্থান, সেই সেই স্থানে কিছু করিব ব্যাখ্যান। একেবারে আধুনিক রিসার্চার যেরমভাবে রিসার্চ করেন, রিসার্চ গ্যাপ দেখিয়ে দেন, এখানে কৃষ্ণদাস কবিরাজ সেইটি বলছেন যে চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন কি করে তার পূর্বসরীকে, আমাদের তো হয়, আমাদের এর আগে যদি কেউ এই ধরনের কাজ হয়, আমি নতুন করে লিখতে গেলে বলবো আগের তো কাজটা তো কিচ্ছু হয়নি, ওই জন্য আমাকে এইটা লিখতে হচ্ছে। কিন্তু এখানে বলছেন যে চৈতন্য লীলার বর্ণনার ব্যাসদেব সদৃশ যদি কেউ থেকে থাকেন তাহলে তিনি হচ্ছেন বৃন্দাবন দাস। কিন্তু তিনি যে যে স্থান খুব বিস্তৃতভাবে ব্যাখ্যা করেননি, সেই স্থানগুলিকে বিস্তৃতভাবে ব্যাখ্যা করবার জন্য আমি এই চৈতন্য চরিতামৃত লিখছি। গ্রন্থ বিস্তার ভয়ে তেহ ছাড়িল যে যে স্থান, সেই সেই স্থানে কিছু করিব ব্যাখ্যান। মানে বলবার যে স্টাইলটা কীরকম, আসলে চৈতন্য ভাগবত দার্শনিক গ্রন্থ নয়। এর আগের দিন আমরা বলেছিলাম যে এটি হচ্ছে পুরোপুরি একটি লীলা ব্যাখ্যানের জন্য গ্রন্থ, যাকে আমাদের খানিকটা শ্রীরামকৃষ্ণ পুঁথির সঙ্গে তুলনা করা যায়। কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ ঠিক ওটা হচ্ছে দার্শনিক গ্রন্থ। শ্রীরামকৃষ্ণ দর্শন যদি কেউ চান, তিনি পুঁথি দেখলে হবে না, তাকে লীলা প্রসঙ্গ দেখতে হবে। এখানে বলছেন যে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে দার্শনিক বর্ণনা হয়তো সেরকমভাবে পাওয়া যাবে না। কিন্তু কেন পাওয়া যাবে না, সুন্দর করে বলছেন, গ্রন্থ বিস্তার ভয়ে তেহ ছাড়িল যে যে স্থান। গ্রন্থ বড় হয়ে যাবে, সেই জন্যে তিনি বোধহয় এইগুলো ব্যাখ্যা করেননি। সেই জন্যে আমি এইগুলোকে একটু দার্শনিক প্রসঙ্গগুলোকে ব্যাখ্যা করে করে দিচ্ছি। প্রভুর লীলামৃত তেহ কইল আস্বাদন, তার ভুক্ত শেষ কিছু করিয়ে চর্বণ। বলছেন যে আমার এইটাকে অরিজিনাল বলে একদম কেউ ধরবেন না। এই চৈতন্য চরিতামৃত যা বলবার চৈতন্য লীলা সম্পর্কে বলার সব কথা বৃন্দাবন দাস বলে গেছেন। আমার এটা তার গ্রন্থের চর্বিত চর্বণ ছাড়া কিছু নয়। মানে বৈষ্ণবীয় বিনয় যে কোন পর্যায়ে পৌঁছাতে পারে তার একদম আদর্শ দৃষ্টান্ত হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর এই সমস্ত লেখা। বলছেন যে তিনি যেগুলি তার ভুক্ত শেষ কিছু করিয়ে চর্বণ, আমার এই রচনা হচ্ছে তাঁরই রচনার চর্বিত চর্বণ। আদিলীলার সূত্র লিখি শুনো ভক্তগণ, সংক্ষেপে লিখিয়ে সম্যক না যায় লিখন। বলছেন যে আদিলীলার তে যা বর্ণনা করা হবে, অর্থাৎ সন্ন্যাস পর্যন্ত যা যা বর্ণনা করা হবে, খুব সূত্রাকারে আমি এখন একটুখানি উল্লেখ করে দিচ্ছি। ওই সেই জ্যামিতি পড়াতে গেলে যেমন হয় না, এবিসি একটি ত্রিভুজ, এবির মধ্যবিন্দু হচ্ছে ই আর এসির মধ্যবিন্দু হচ্ছে এফ। ই এফ একটা সরলরেখা টানা হলো, প্রমাণ করতে হবে ইএফ সমান্তরাল বিসি। তা এই রকমভাবে যেভাবে একটা জ্যামিতির অঙ্ক করা হয়, ঠিক সেইভাবে উনি আগে কি বর্ণনা করতে যাচ্ছেন, আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু কি, যেমন কোনো আদর্শ অধ্যাপক প্রথমে সেটিকে সংক্ষেপে বলে দেন, উনি সেইভাবে সংক্ষেপে বলে দিচ্ছেন। বলছেন যে প্রথম একটা খুব গভীর দার্শনিক সমস্যা ঠিক নয়, দার্শনিক সূত্র তিনি দিয়ে দিচ্ছেন। সেই সূত্রটি কি না, কোন বাঞ্ছা পূর্ণ লাগি ব্রজেন্দ্র কুমার, অবতীর্ণ হইতে মনে করিলা বিচার। এখানে উনি অলরেডি এই সমস্ত আলোচনা তিনি করেছেন যে মহাপ্রভু আবির্ভূত হওয়ার প্রধান কারণটা কি। এক কথায় যদি জিজ্ঞেস করা হয় যে মহাপ্রভু যদি অবতীর্ণ না হতেন তাহলে কি ক্ষতি আমাদের ভক্তি জগতে হতো, এই প্রশ্নটা উনি তুললেন। কোন বাঞ্ছা পূর্ণ লাগি ব্রজেন্দ্র কুমার, অবতীর্ণ হইতে মনে করিলা বিচার। তিনি কেন মহাপ্রভু অবতীর্ণ হলেন, তিনি প্রথম অধ্যায়েই এই সমস্ত আলোচনা কিন্তু করে রেখেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এবং সেই আলোচনা করতে গিয়ে তিনি স্বরূপ দামোদরের কর্চা থেকে দুটি শ্লোক উদ্ধৃত করেছেন। এই দুটি শ্লোক হচ্ছে
অত্যন্ত বিখ্যাত। যে কোনো বৈষ্ণবীয় আলোচনার মঙ্গলাচরণ করা হয় এই দুটি শ্লোক দিয়েই কিন্তু আলোচনা শুরু হয়। আমি একটু এই দুটি শ্লোক আলোচনা করব। প্রথমটি হচ্ছে যে এই চৈতন্য তত্ত্ব, চৈতন্যদেবের স্বরূপটি কি, আর দ্বিতীয় শ্লোকে বলছেন যে চৈতন্যদেব কেন আবির্ভূত হলেন। এই দুটি প্রশ্নের উত্তর মূলত এই দুটি শ্লোকে তিনি দিয়েছেন। চৈতন্য দেবের স্বরূপটি কি না, শ্রীরাধায়া প্রণয় মহিমা কীদৃশো বা নয়ৈবা স্বাদ্য येनाद्भुत মধুরিমা কীদৃশো বা মদীয়ঃ সৌখ্যম यास्या মদनुभवতঃ কীদৃশম বেতি লোভাৎ তদ্ভাবাড্য সমজনিশচির গর্ভসিন্ধৌ হরিন্দুঃ। এখানে বললেন যে এর আগে আরেকটি শ্লোক আছে, এইটি প্রথম শ্লোকে হচ্ছে মহাপ্রভুর স্বরূপটি কি, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তিরস্মা একাত্মানা বপি ভুবি পুরা দেহভেতম গতৌ তৌ চৈতন্যাখ্যম প্রকটমধুনা তদ্বয়ম চৈক্যমাপ্তম রাধা ভাবদ্যুতিসুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। বলছেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির আসমা, খুব অপূর্ব, খুব গভীর দার্শনিক তত্ত্ব এখানে রয়েছেন। শ্রীরাধা কি, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রণয় বিকৃতি। বিকৃতি মানে হচ্ছে বিকার বা পরিণাম। যেমন কোনো খেজুরের রস, সেই রসের বিকার হচ্ছে খেজুর গুড়, পরিণাম, ওটা হচ্ছে বিকৃতি মানে হচ্ছে পরিণাম, বিকার। বলছেন শ্রীরাধা কি না, শ্রীকৃষ্ণ প্রণয়ের শ্রেষ্ঠ পরিণাম হচ্ছেন শ্রীরাধা। এখানে কিন্তু অনেক কথা মানে উনি বললেন। এবং শ্রীরাধার স্বরূপটি কি, লাদিনী শক্তির আসমা, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। পুরো অচিন্ত ভেদাভেদ তত্ত্ব এখানে বলে দেওয়া হচ্ছে। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব অনুসারে ব্রহ্ম এবং ব্রহ্ম শক্তি এটি যদিও অভেদ, কিন্তু তবুও তাদের মধ্যে একটা বিশেষত্ব রয়েছে। বিশেষত্ব বা পার্থক্য যাই বলি না কেন, ব্রহ্মের শক্তি যেমন মনে করুন সূর্যের আলো, ঘরের মধ্যে জানলা দিয়ে সূর্যের আলো প্রবেশ করেছে। আমরা যদি কথায় বলি যে ঘরের মধ্যে সূর্য ঢুকে পড়েছে, হয়তো কথ্য ভাষায় কথাটা ঠিক, ঘরের মধ্যে সূর্য ঢুকে পড়েছে, সত্যি সত্যি তো আকাশের সূর্য আর ঘরের মধ্যে প্রবেশ করেনি। এইটিকে যদি আমরা মেনে নিই, তাহলে আমাকে মানতে হবে যে সূর্য এবং সূর্যের আলো দুটি অভিন্ন হওয়ার সত্ত্বেও দুটির একটি বিশেষত্ব আছে, পার্থক্য রয়েছে। যেমন ঠাকুর বলেছেন সাপ এবং সাপের গতি, মণি এবং তার মণির জ্যোতি। আমরা খুব সহজ আর একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে পলতা। পলতা শাক হচ্ছে একবারে হাকুচ তেঁতো, তার ফলটি কিন্তু হচ্ছে মিষ্টি, পটল। আর সেই পলতার শিকড় হচ্ছে সেঁকো বিষ একদম। তিনটি কিন্তু এক। আমরা যদি ডিএনএ টেস্ট করি, পলতার পাতায় যা পাওয়া যাবে, পটল ফলে যা পাওয়া যাবে এবং তার শিকড়ে যা পাওয়া যাবে, তিনটে হয়তো ডিএনএ টেস্ট করলে একই জিনিস পাবো আমরা। কিন্তু তবুও আমি যখন লৌকিক দৃষ্টিতে, ব্যবহারিক দিক থেকে আমি আলোচনা করব, আমি কি বলতে পারি যে তিনটি হচ্ছে এক? একটি তেঁতো, একটি মিষ্টি, আর একটা সেঁকো বিষ। সুতরাং তারা এক হয়েও তাদের মধ্যে পৃথকত্ব রয়েছে, তাদের মধ্যে বৈশিষ্ট্য রয়েছে, তাদের মধ্যে পার্থক্য রয়েছে। একাত্মানৌ অপি ভুবি পুরা দেহ ভেদম গতৌত। সেই আদি অনাদিকাল থেকে এই ব্রহ্ম এবং ব্রহ্মের শক্তি, শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকা, তারা এক হওয়ার সত্ত্বেও, অভিন্ন হওয়ার সত্ত্বেও তাদের দেহগত
ভেদ রয়েছেন। দেহ ভেদম গতৌত, এই দুজনের দেহগত অস্তিত্বগত একটা নিজ নিজ বৈশিষ্ট্য আছে। আমি কখনোই বলতে পারি না যে পটলটাই পলতার গাছের শেকড়, আমি এটা বলতে পারি না, যদিও দুটো তিনটেই হচ্ছে একই সত্তা। এই বলছেন, এখানে বলছেন এই যে ব্রহ্ম এবং ব্রহ্মের শক্তি, এই প্রসঙ্গে একটুখানি বলে রাখা দরকার। ব্রহ্মের শক্তি, সেই শক্তি ব্রহ্মের সঙ্গে অভিন্ন, কিন্তু এই শক্তির একটি প্রকারভেদ আছে। সেই প্রকারভেদ কীরকম বলা হয়? সন্ধিনী, সম্বিত, লাদিনী, এরকম বলা হয়। সন্ধিনী হচ্ছে যেটা আমাদের অদ্বৈত বেদান্তে সৎ বলা হয়, সম্বিত হচ্ছে অদ্বৈত বেদান্তে যেটাকে চিৎ বলা হয়, আর লাদিনী হচ্ছে যেটাকে অদ্বৈত বেদান্তে আনন্দ বলা হয়। কিন্তু পার্থক্য আছে। পার্থক্য কি? অদ্বৈত বেদান্ত বলবে যে সৎ, যিনি সৎ তিনি চিৎ, তিনি আনন্দ, এবং এইগুলি হচ্ছে সৎ, চিৎ, আনন্দ, এইগুলি হচ্ছে ব্রহ্মের স্বরূপ লক্ষণ। ব্রহ্মের স্বরূপ লক্ষণ মানে এগুলি ব্রহ্মের গুণ নয়। ব্রহ্মই, সৎ বললে ব্রহ্মকেই বোঝাবে, চিৎ বললে ব্রহ্মকেই বোঝাবে, আনন্দ বললে ব্রহ্মকেই বোঝাবে। কিন্তু আমি যখন এই গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্তে অচিন্ত ভেদাভেদ তত্ত্বে আমি সৎচিৎ আনন্দ বা সন্ধিনী, সম্বিত, লাদিনী এগুলো বলবো, আমাকে কিন্তু এই সন্ধিনী বলতে কৃষ্ণকেই বোঝাবে, সম্বিত বলতে কৃষ্ণকেই বোঝাবে, লাদিনী বলতে কৃষ্ণকেই বোঝাবে, এটা কিন্তু হলে সিদ্ধান্তে ভুল হয়ে গেল। এটা কিন্তু সিদ্ধান্ত নয়। এগুলো হচ্ছে সন্ধিনী, সম্বিত, লাদিনী, এগুলি হচ্ছে শ্রীকৃষ্ণের শক্তি। শক্তির তিনটি প্রকারভেদ, এইগুলি শ্রীকৃষ্ণ না। এইটি হচ্ছে অদ্বৈত বেদান্তের সঙ্গে গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্তের পার্থক্য। এখানে বলা হয় যে এই যেটিকে সন্ধিনী বলা হচ্ছে, ভগবানের যে সন্ধিনী শক্তি, আসলে আবার এইটি আর একটু বলা দরকার, খুব জটিল হয়ে যাবে বলে বলছি না। এই যে ব্রহ্মের যে শক্তি, তার তিনটি প্রকারভেদ আছে: অন্তরঙ্গা স্বরূপ শক্তি, বহিরঙ্গা মায়া শক্তি, আর তটস্থা শক্তি। অন্তরঙ্গা স্বরূপ শক্তির তিনটি প্রকারভেদ হচ্ছে সন্ধিনী, সম্বিত, লাদিনী। অন্তরঙ্গা স্বরূপ শক্তি সহায়ে ভগবান কি করেন? অন্তরঙ্গা স্বরূপ শক্তি সহায়ে ভগবান নরশরীরে আবির্ভূত হন, অবতার হিসাবে আবির্ভূত হন। অজোপি সন অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিম স্বাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। আমার আত্মমায়াকে আশ্রয় করে, আত্মমায়াই হচ্ছে যোগমায়া। আমাদের ওই আছে না, ওই জৃম্ভিত যুগ ঈশ্বর জগদীশ্বর যোগ সহায়, ওই যোগ সহায় হচ্ছে যোগমায়া সহায়। এইটি হচ্ছে তিনি এই সম্বিত, এই শক্তিকে আশ্রয় করে অবতার নিজের অস্তিত্ব রক্ষা করেন এবং এই জগতের সব কিছুর অস্তিত্বকে রক্ষা করেন সন্ধিনী শক্তিকে আশ্রয় করে। সম্বিত শক্তি হচ্ছে চিৎ শক্তি। এই চিৎ শক্তিকে আশ্রয় করে ভগবান নিজে সর্বজ্ঞ হতে পারেন এবং অপরকেও সর্বজ্ঞ করে তুলতে পারেন। এবং লাদিনী শক্তিকে আশ্রয় করে ভগবান নিজেও আনন্দ অনুভব করেন এবং অপরকেও আনন্দ অনুভব করাতে পারেন। এই লাদিনী শক্তিরই পূর্ণতম প্রকাশ হচ্ছেন শ্রীরাধা। এইটি গেল অন্তরঙ্গা স্বরূপ শক্তি। বহিরঙ্গা মায়া শক্তি হচ্ছে এই যে জড় জগৎ, সেটাকে ভূমিরাপ নলো বায়ু খংমনো বুদ্ধিরে বচ অহংকারং ইতি অংমে ভিন্না প্রকৃতিরষ্টথা। গীতাতে রয়েছে যে আমার দুটি শক্তি আছে, পরা আর অপরা। এই যে অপরা প্রকৃতি, এটি হচ্ছে বহিরঙ্গা মায়া শক্তি। আর আরেকটি আমার শক্তি আছে, সেটাকে তটস্থা শক্তি বলে। এই তটস্থা শক্তি কোনটা না, আমাদের এই যে দপদপ করে আমি নিজেকে জীব বলে মনে করছি, নিজেকে আমি একজন ব্যক্তি বলে মনে করছি, এই যেটি আছে বলে আমার অস্তিত্ব, ওই তটস্থা শক্তি অপরেয় মিতস্তন্মাং বিদ্ভি প্রকৃতিমে পরাম জীবভূত মহাবাহো জয়েদম ধার্যতে জগৎ।
ওইটি হচ্ছে তটস্থা শক্তি। যাই হোক, এই এখানে লাদিনী শক্তি হচ্ছে ভগবানের যে আনন্দময় সত্তা, ঠিক নয়, আনন্দময় ভগবানের সেই সত্তা যেটি হচ্ছে আনন্দ স্বরূপ, যাকে আশ্রয় করে ভগবান নিজে আনন্দ অনুভব করেন এবং অপরকেও আনন্দ অনুভব করাতে পারেন। এটি হচ্ছে লাদিনী শক্তি। বলছেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি রসমা। শ্রী রাধা হচ্ছেন কৃষ্ণের প্রণয়ের বিকার, পরিণাম, এবং শ্রীরাধা হচ্ছেন এই লাদিনী শক্তির পূর্ণতম প্রকাশ। একাত্মানৌ অপি ভুবি পুরা দেহ ভেদম কত। এই যে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা, এই দুই সত্তা এরা অভিন্ন, কিন্তু এতৎ সত্ত্বেও সেই আদিকাল থেকে এদের একটা স্পষ্ট পার্থক্য যেন রয়ে গেছে। চৈতন্যাখ্যম প্রকটমধুনা তদ্বয়ম চৈকমাপ্ত্যম রাধাভাব দ্যুতিসুবলিতম নৌমি কৃষ্ণস্বরূপম। বলছেন যে এই দুই সত্তা যেন এই আমাদের এই কলিযুগে একত্ব প্রাপ্ত হয়েছে। যে একত্ব প্রাপ্ত হওয়ার নয়, সে অলৌকিক কাণ্ডটি ঘটে গেছে এই কলিযুগে। নাকি না শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা দুটি ভিন্ন, অভিন্ন, আবার একই সঙ্গে ভিন্ন সত্তা, আদি অনাদিকাল থেকে ভিন্ন সত্তা হওয়ার সত্ত্বেও তারা এই কলিযুগে যেন এক দেহে প্রকাশিত হয়েছেন। সেই দেহটির নাম কি না শ্রীচৈতন্য হচ্ছে সেই দেহটির নাম। বলছেন এই রাধা ভাব কান্তিযুক্ত যে কৃষ্ণস্বরূপ, অন্তঃকৃষ্ণ বহির রাধা। শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পর্কে বলা হয় তার অন্তরে কৃষ্ণ, বাইরে রাধা ভাব। বলছেন সেই রাধা ভাব কান্তিযুক্ত কৃষ্ণ স্বরূপকে আমি প্রণাম করি। এখন প্রশ্ন হচ্ছে যে আচ্ছা, এই যেটা অনাদিকাল থেকে যে দুটি ভিন্ন সত্তা অভিন্ন হওয়ার সত্ত্বেও ভিন্ন রূপে অবস্থান করছিল, হঠাৎ কি প্রয়োজন পড়লো যে তারা একসঙ্গে একটি শরীরে প্রকাশিত হলো? তার উত্তরটি কিন্তু পরের এগুলো সব স্বরূপ দামোদরের লেখা। স্বরূপ দামোদর তার কর্চায় মহাপ্রভুর আবির্ভাবের তাৎপর্য বিশ্লেষণ করেছেন। তিনি বলছেন শ্রীরাধায়া প্রণয় মহিমা কীদৃশো বা নয় ইবা স্বাদ্য येनाद्भुत মধুরিমা কীদৃশো বা মদীয়ঃ সৌখ্যম চাস্যা মদনুভবতঃ কীদৃশম বেতি লোভাৎ তদ্ভাবাঢ্য সমজনী শচীর গর্ভসিন্ধৌ হরিন্দুঃ। বলছেন যে তিনটে কারণে এই রাধা এবং কৃষ্ণ একই সঙ্গে অভিন্ন এবং ভিন্ন সত্তা হওয়ার সত্ত্বেও, ওই যে আমাদের বলা হয় না অচিন্ত ভেদাভেদ, ভেদও আছে আবার অভেদও আছে। এই দুটো কি করে একসঙ্গে সম্ভব হতে পারে যে ভেদও আছে অভেদও আছে? না এইটি বাবা তোমার মাথায় বোঝবার, তোমার মাথায় ঢুকবে না, এই জন্য এটি হচ্ছে অচিন্ত্য। হ্যাঁ, তা এই বলছেন যে কেন এই দুই সত্তা একত্রিত হলেন, চৈতন্য সত্তার মধ্য দিয়ে একীভূত হলেন, তার তিনটি কারণ আছে। সেই তিনটি কারণ কি না শ্রীরাধায়া প্রণয় মহিমা কীদৃশো বা। শ্রীকৃষ্ণের একটা লোভ ছিল, একটা কৌতূহল ছিল, ঔৎসুক্য ছিল, যে ঔৎসুক্যর শ্রীমদ্ ভাগবতে মিটতে আমরা দেখি না। সে ঔৎসুক্য বা কৌতূহল সেটি কি না শ্রীরাধায়া প্রণয় মহিমা কীদৃশো বা। শ্রীরাধার যে এই প্রেম মাহাত্ম্য, তার স্বরূপটি কি? শ্রীকৃষ্ণ শ্রীরাধার প্রেম মাহাত্ম্যের স্বরূপটি জানবার তার একটা আগ্রহ ছিল। এই আগ্রহ কিন্তু দুটি শরীর যদি পৃথক হয় কখনোই এই চরিতায় কৌতূহল চরিতার্থ করা সম্ভব নয়। একমাত্র যদি একটা শরীর হয় যেখানে দুই সত্তাই আছে, একমাত্র তখনই এই কৌতূহল চরিতার্থ করা সম্ভব। বলছেন শ্রীরাধায়া প্রণয় মহিমা কীদৃশো বা। এবং দ্বিতীয় যে কারণ স্বাদ্য येनाद्भुत মধুরিমা কীদৃশো বা মদীয়ঃ। বলছেন শ্রীকৃষ্ণ যেন ভাবছেন
যে যে প্রেমের দ্বারা শ্রীরাধা আমার অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যের স্বরূপটিই বা কীরকম। প্রথম হচ্ছে প্রেমের স্বরূপটি কি, আর যে প্রেমের মহিমার দ্বারা শ্রীরাধা আমার মাধুর্য আস্বাদন করেন, সেই প্রেমের মাধুর্যের স্বরূপটিই বা কীরকম। এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে, তৃতীয় কৌতূহল হচ্ছে, সৌখ্যম চাস্যা মদনুভবত কীদৃশম বেতি লোভাত। এই যে আমাদের প্রায়ই বলা হয় না যে অবতার কেন আসেন না, লোভাত, তার একটা লোভ রয়েছে যে ভক্ত তাকে ডাকবে, ভক্ত তার স্বরূপ সম্পর্কে আগ্রহী হয়ে উঠবে। ওই ছেলের মুখে মামা বাণী শুনবেন বলে ভবরানী আড়াল থেকে শুনেন, পাছে দেখিলে না ডাকে আর। এই লোভটা সবসময় অবতারদের থাকে যে আমাকে সে ডাকবে, আমার কাছে আসবে, আমার জন্য কাঁদবে, এইটি আছে। এই লোভ কিন্তু শ্রীকৃষ্ণেরও ছিল, এই লোভ শ্রীকৃষ্ণেরও ছিলেন। সেইটি কি, এই তৃতীয় প্রশ্ন, যে আমার মাধুর্য আস্বাদন করে শ্রীরাধা যে সুখ আস্বাদন করেন, সেই সুখের প্রকৃতিটা কীরকম। সৌখ্যম চাস্যা মদনুভবত কীদৃশম বেতি লোভাত, সেই সুখের স্বরূপটি কীরকম। বলছেন এই তিনটের প্রশ্নের জবাব দেওয়ার জন্য দুটি সত্তা, দুটি শরীরের এক সত্তায় এক শরীরে আবির্ভূত হওয়ার দরকার ছিল। সেই দরকারটা, সেই প্রয়োজনটা মেটানোর জন্যই তদ্ভাবাড্যম সমজনী শচীর গর্ভসিন্ধৌ হরিন্দুহু। যেমন বলছেন সেই সিন্ধুর মধ্য থেকে সূর্য উদিত হয়, সেরকমভাবে শচীগর্ভ থেকে যেন নবোদিত সূর্যের মতো চৈতন্য নামাক্ষ এই মহাপ্রভু আবির্ভূত হলেন। এইটি হচ্ছে তার আবির্ভাবের তাৎপর্য। তা এইখানে বলছেন, কোন বাঞ্ছা পূর্ণ লাগি ব্রজেন্দ্র কুমার অবতীর্ণ হইতে মনে করিলা বিচার। কোন বাঞ্ছা মানে কেন তিনি আবির্ভূত হলেন, এইটির কথা এখানে বলছেন। আগে অবতারিলা যে যে গুরু পরিবার সংক্ষেপে কহিয়ে কহা না যায় বিস্তার। বলছেন তিনি আবির্ভূত হওয়ার আগেই তিনি যাদের নিয়ে লীলা করবেন তাদের সবকে আবির্ভূত করিয়ে দিয়েছেন। তারা কেউ কেউ তার গুরু বংশের, কেউ কেউ গুরু বংশ মানে গুরু সম্পর্কিত, মানে যেমন অদ্বৈত আচার্য তো গুরু নন, কিন্তু গুরুর প্রতিম তারা। এই জন্য বলছেন যে যে গুরু পরিবার এবং যে যে পরিবার যারা তার পার্ষদ হবেন, যারা মহাপ্রভুর আগে এসে গেছেন। কেন তারা আগে এসছেন না, মহাপ্রভুর লীলার পরিপুষ্টির জন্য। বলছেন তাদের একটু বর্ণনা করছি বলে একটা খুব লম্বা লিস্ট কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দিয়েছেন। শ্রী শচী জগন্নাথ, শ্রী মাধব পুরী, কেশব ভারতীয়ার, শ্রী ঈশ্বর পুরী। শচী দেবীর নাম প্রথমেই বলতে হবে, তারপরে জগন্নাথ মিশ্রের নাম বললেন, তারপর মাধবেন্দ্র পুরীর নাম মাধবেন্দ্র পুরীকে কিন্তু মহাপ্রভু দেখেননি, কিন্তু তবুও মাধবেন্দ্র পুরীর কথা পরবর্তীকালে খুব বিস্তারিতভাবে বলা হবে, মধ্যলীলায় বিশেষ করে খুব বিস্তারিতভাবে বলা হবে। এবং মহাপ্রভুর যে গুরু ঈশ্বরপুরী, যিনি তাকে ইষ্টমন্ত্র দিয়েছিলেন, যে ঈশ্বরপুরীর গুরু হচ্ছেন মাধবেন্দ্র পুরী, এবং অদ্বৈত আচার্যেরও গুরু হচ্ছেন মাধবেন্দ্র পুরী, নিত্যানন্দ মহাপ্রভুরও গুরু হচ্ছেন মাধবেন্দ্র পুরী। সেই অর্থে বলতে গেলে এই বাংলার যে ভক্তি আন্দোলন, তার যদি পথিকৃৎ বলে কাউকে নির্দেশ করতে হয়, তাহলে মাধবেন্দ্র পুরীকে ধরে নিতে হবে, নির্দেশ করতে হবে। এই তাদের নাম এখানে উল্লেখ করলেন। অদ্বৈত আচার্য আর পণ্ডিত শ্রীবাস, আচার্য নিধি বিদ্যানিধি ঠাকুর হরিদাস, শ্রীহট্ট নিবাসী শ্রী উপেন্দ্র মিশ্র নাম, বৈষ্ণব পণ্ডিত ধনী সদ্গুণ প্রধান, সপ্তমিশ্র তার পুত্র সপ্তঋষীশ্বর, কংসারী পরমানন্দ পদ্মনাভ সর্বেশ্বর, জগন্নাথ জনার্দন শ্রী ত্রৈলোক্যনাথ।
এই উপেন্দ্র মিশ্রের 7 পুত্র, 7 পুত্রের মধ্যে অন্যতম হচ্ছেন জগন্নাথ মিশ্র, মহাপ্রভুর পিতৃদেব। জগন্নাথ জনার্দন ত্রৈলোক্যনাথ, নদিয়াতে গঙ্গাবাস কইল জগন্নাথ। বলছেন যে এরা সবাই হচ্ছে বাংলাদেশের, কিন্তু জগন্নাথ মিশ্রের ছোটবেলা থেকে একটা সংস্কার থাকে না, তার ওই সংস্কারে মনে হতো, সবসময় মনে হতো আমি যদি গঙ্গা তীরে বাস করতে পারতাম, গঙ্গা তীরে বাকি জীবনটা কাটাতে পারতাম। তিনি ওই গঙ্গা তীরে বাস করবার লোভে, আর তারপরে হয়তো তিনি পণ্ডিত ছিলেন, তো তখনকার দিনে নবদ্বীপ হচ্ছে একটা সিট অফ লার্নিং, হয়তো তিনি নবদ্বীপে চলে এসেছিলেন, এটিও কারণ হতে পারে। জগন্নাথ মিশ্রবর পদবী পুরন্দর, নন্দ বসুদেব রূপ সদ্গুণ সাগর, তাঁর পত্নী শচী নাম পতিব্রতা সতী, যার পিতা নীলাম্বর নাম চক্রবর্তী। শচী দেবীর বাবার নাম হচ্ছে নীলাম্বর চক্রবর্তী। রাঢ় দেশে, এবার অন্যান্য পার্শ্বদের কথা একটু একটু উল্লেখ করছেন। রাঢ় দেশে জনমিল ঠাকুর নিত্যানন্দ। রাঢ় দেশে মানে বীরভূমের একচক্রা গ্রামে, বীরভূম হচ্ছে রাঢ় দেশে পড়ে, তার কথা বললেন। গঙ্গাদাস পণ্ডিত গুপ্ত মুরারি মুকুন্দ, অসংখ্য নিজ ভক্তের করাইয়া অবতার, শেষে অবতীর্ণ হইলা ব্রজেন্দ্র কুমার। বলছেন আগে যেসব পার্শ্বদের নিয়ে তিনি এই নবদ্বীপ লীলা করবেন তাদের আবির্ভূত করিয়ে তারপরে যেন শেষকালে এই মহাপ্রভু আবির্ভূত হলেন। প্রভুর আবির্ভাব পূর্বে সর্ববৈষ্ণবগণ অদ্বৈতাচার্য স্থানে করেন গমন। এটিও খুব বিখ্যাত, যে কোনো আমাদের যাত্রা পালা টালা হয় সেখানে এগুলো সব দেখানো হয়, যে মহাপ্রভুর জন্মের আগে নবদ্বীপের বৈষ্ণবরা গিয়ে অদ্বৈত মহাপ্রভুকে গিয়ে ধরেছিলেন যে এখন ভগবান যদি, বিষ্ণু যদি স্বয়ং আবির্ভূত না হন, এই তো ধর্মীয় রসাতলে যাচ্ছে, অধর্মের উত্থান হচ্ছে, আপনি এর একটা ব্যবস্থা করুন, সেটি এখানে বর্ণনা করছেন। প্রভুর আবির্ভাব পূর্বে সর্ববৈষ্ণবগণ অদ্বৈতাচার্য স্থানে করেন গমন, গীতা ভাগবত কহে আচার্য গোসাই, জ্ঞান কর্ম নিন্দি করে ভক্তির বড়াই। এই অদ্বৈতাচার্য ইনি প্রগাঢ় পণ্ডিত ছিলেন, কর্মকাণ্ডে নিপুণ ছিলেন, এবং অদ্বৈত বেদান্তেরও সমস্ত সিদ্ধান্ত তার ভালো মতো জানা ছিল। কিন্তু তিনি যেন মহাপ্রভুর আগমনের পরিবেশ তৈরি করবার জন্যে, তখন একটা ভক্তি রসাশ্রিত আবহ তৈরি করবার জন্য তিনি শুধু ভক্তি মার্গের প্রচার প্রসার ইত্যাদি, প্রশংসা ইত্যাদি করতেন, এবং জ্ঞান কর্মের মার্গকে নিন্দা করতেন। সর্বশাস্ত্রে করে কৃষ্ণ ভক্তির ব্যাখ্যান, জ্ঞান যোগ কর্মযোগ নাহি মানে আন। তিনি যেন জ্ঞান যোগ কর্মযোগ এগুলোকে মানতেনই না কোনো মার্গ হিসাবে। তার সঙ্গে আনন্দ করে বৈষ্ণবের গণ, কৃষ্ণ পূজা কৃষ্ণ কথা নাম সংকীর্তন, কিন্তু সর্বলোক দেখি কৃষ্ণ বহির্মুখ, বিষয়ে নিমগ্ন লোক দেখি পায়ে দুঃখ। বলছেন অদ্বৈত আচার্যের বাড়িতে তো খুব নাম সংকীর্তন ভক্তি কথা ইত্যাদি হতো, কিন্তু আশপাশের সাধারণ মানুষ তারা সব ভগবত বিমুখ, কৃষ্ণ বিমুখ, সেই সব দেখে তারা প্রাণে প্রাণে অত্যন্ত দুঃখ অনুভব করতেন। লোকের নিস্তার হেতু করেন চিন্তন, কেমতে এসব লোকের হইবে তারণ, কৃষ্ণ অবতরী করি ভক্তির বিস্তার, তবে সে সকল লোকের হইবে নিস্তার। ওরা সব আলোচনা করতেন, এ যা অধর্ম, যা অভ্যুত্থান হয়েছে, স্বয়ং কৃষ্ণ যদি মানব শরীরে অবতীর্ণ হন তবেই মানুষের রক্ষা হবে, না হলে এই মানুষকে আর কেউ রক্ষা করতে পারবে না। কৃষ্ণাবতারিতে আচার্য প্রতিজ্ঞা করিয়া, কৃষ্ণ পূজা করে তুলসী গঙ্গা জল দিয়া। যখন সব বৈষ্ণবরা অদ্বৈত আচার্যকে এরমভাবে বলতে থাকতেন, অদ্বৈত আচার্য বললেন যে ঠিক আছে, আমি কৃষ্ণকে অবতীর্ণ করিয়ে তবে ছাড়ব। এখন থেকে তিনি প্রতিদিন তুলসী এবং গঙ্গা, তুলসী পাতা এবং গঙ্গা জল দিয়ে ওই কৃষ্ণ পূজা শুরু করে দিলেন। কৃষ্ণের আহ্বান করে সঘন হুঙ্কার, হুঙ্কারে আকৃষ্ট হইলা ব্রজেন্দ্র কুমার। তিনি যখন মন্ত্রোচ্চারণ করতেন তখন সেটা যেন মনে হতো হুঙ্কার দিচ্ছেন তিনি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যেন অদ্বৈতের হুঙ্কারেই কৃষ্ণ আর থাকতে না পেরে চৈতন্য রূপে আবির্ভূত হলেন। জগন্নাথ মিশ্র পত্নী শচীর উদরে, অষ্টকন্যা ক্রমে হইল জন্মি জন্মি মরে।
এইদিকে শচীদেবীর গর্ভে এই বিশ্বম্ভর আর বিশ্বরূপ আর চৈতন্য মহাপ্রভু জন্মানোর আগে 8 জন কন্যা কিন্তু জন্মেছে, কিন্তু তারা জন্মানোর সঙ্গে সঙ্গেই মারা গেছে। বলছে অপত্য বিরহে মিশ্রের দুঃখী হইল মন, পুত্র লাগি আরাধিলা বিষ্ণুর চরণ। এই রকমভাবে যখন ঘটতে লাগলো তখন জগন্নাথ মিশ্র ওদিকে কৃষ্ণের পূজা করতে শুরু করেছেন যাতে একটি পুত্র সন্তান হয়। পুত্র লাগি আরাধিলা বিষ্ণুর চরণ, তবে পুত্র উপজিলা বিশ্বরূপ নাম, মহাগুণবান তেহ বলদেব ধাম। বলদেব প্রকাশ পরম ব্যোমে সংকর্ষণ, তেহ বিশ্বের উপাদান নিমিত্ত কারণ। তাহা বিনা বিশ্বে কিছু বস্তু নহে আর, অতএব বিশ্বরূপ নাম যে তাহার। এই বলছেন যে প্রথম যে পুত্র সন্তান জগন্নাথ মিশ্রের গৃহে জন্মালো তার নাম হচ্ছে বিশ্বরূপ। এবার গৌড়ীয় বৈষ্ণব দর্শনে বলদেবকে এই আমাদের বিশ্বরূপকে মনে করা হয় তিনি যেন স্বয়ং বলভদ্র, বলরামই যেন এই বিশ্বরূপ হয়ে আবির্ভূত হয়েছেন। এবং গৌড়ীয় বৈষ্ণব দর্শন অনুসারে এই বলভদ্রই হচ্ছেন বিশ্বের উপাদান কারণ এবং নিমিত্ত কারণ। এগুলো সব হচ্ছে বেদান্তের টেকনিক্যাল টার্ম। যেমন ওখানে উপমা দেওয়া হয় যে একটা যদি কুম্ভকার যখন একটা কলসি, মাটির কলসি তৈরি করবে, তার যে মাটিটি এটি হচ্ছে একটি একটা কুম্ভের উপাদান কারণ, আর কুমোর তিনি হচ্ছেন নিমিত্ত কারণ। এই উপাদান কারণ এবং নিমিত্ত কারণ সম্মিলিত হলে পরে তবে দ্রব্যের উৎপাদন সম্ভব, দ্রব্য আবির্ভূত হতে পারে। বলছেন এই যে জগৎ সৃষ্টি হয়েছে, এই জগৎ সৃষ্টির উপাদান কারণ এবং নিমিত্ত কারণকে বলছেন জগৎ সৃষ্টির উপাদান এবং নিমিত্ত কারণ হচ্ছেন সংকর্ষণ, যাকে বলদেব বলে বলা হয়, বলভদ্র বলে বলা হয়। আর তিনিই যেন এই জগন্নাথ গৃহে আমাদের এই বিশ্বরূপ নামে মানে চৈতন্য মহাপ্রভুর দাদা হিসাবে জন্মগ্রহণ করেছেন। বলছেন যে যেহেতু ইনি বিশ্বের উপাদান কারণ এবং নিমিত্ত কারণ, ওই জন্যই তার নাম রাখা হলো বিশ্বরূপ। অতএব প্রভুর তেহ হইল বড় ভাই, কৃষ্ণ বলরাম দুই চৈতন্য নিমাই, চৈতন্য নিতাই। পুত্র পাইয়া দম্পতি হইলা আনন্দিত মন, বিশেষে সেবন করে গোবিন্দ চরণ। 1406 শকে শেষ মাঘ মাসে, জগন্নাথ শচীর দেহে কৃষ্ণের প্রকাশে। মিশ্র কহে শচীস্থানে দেখি আন ঋত, জ্যোতির্ময়ে দেহে গেহে লক্ষ্মী অধিষ্ঠিত। একেবারে ঠাকুরের জন্মের সময় আমরা যেরকম দেখি, এটি আজকে আর সময় হবে না, এর পরের দিন আমরা ভাগবতের 10ম স্কন্ধ থেকে একটু পড়ব যে যখন মহাপুরুষরা আবির্ভূত হন তখন প্রকৃতির মধ্যে কীরকম পরিবর্তন দেখতে পাওয়া যায়, এবং যিনি জন্ম দান করবেন সেই মায়ের মধ্যে কীরকম পরিবর্তন দেখতে পাওয়া যায়। আমরা যদি মিলিয়ে দেখব সমস্ত অবতারের ক্ষেত্রেই অবস্থাটা কিন্তু একরকম। এখানে বলছেন যে যখন মহাপ্রভুর জন্মানোর সময় হয়ে এলো, একদিন জগন্নাথ মিশ্র শচীদেবীকে বলছেন যে দেখো কীরকম অদ্ভুত ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে, তোমাকে দিন দিন তোমার দেহ জ্যোতির্ময় হয়ে উঠছে। ঠিক এক জিনিস আমরা ঠাকুরের ক্ষেত্রেও দেখতে পাই, লীলা প্রসঙ্গে পরিষ্কার বর্ণনা আছে। বলছেন বুঝিবা লক্ষ্মী দেবী তোমার দেহকে আশ্রয় করে পুনরায় আবির্ভূতা হতে যাচ্ছেন। বলছেন আরও দেখো, আগেও লোকে আমাকে একটু মানত গন্ত, কিন্তু এখন একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, এই নবদ্বীপে যেখানেই যাই না কেন আমি একটা অভূতপূর্ব সম্মান পাচ্ছি সব জায়গায়। মানুষ আমাকে যে দেখে কেন আকৃষ্ট হচ্ছে, এত সম্মান দিচ্ছে, আমি এটি বুঝতে পারছি না। আমি টাকা পয়সা ধান চাল ইত্যাদি না চাইতেই আমার কাছে সব এসে যাচ্ছে, প্রয়োজনের দ্রব্যগুলো। আমার মনে হচ্ছে তোমার গর্ভে কোনো মহাপুরুষ জন্মগ্রহণ করতে যাচ্ছেন। তখন শচীদেবীও বললেন, সোজা আমাদের এতে চন্দ্রামণি দেবীর ক্ষেত্রে যে আমরা দেখেছি, শচীদেবীও বলছেন আমিও যত সব অদ্ভুত কাণ্ড দেখছি, যখন আমি আকাশে দেখতে পাই যেন দেবতাদের সেখানে দেখতে পাই। আমরা এখানে দেখবো যে চন্দ্রামণি দেবী ব্রহ্মাকে দেখছেন, হ্যাঁ, লক্ষ্মী দেবীকে দেখছেন, ব্রহ্মাকে হাসে চেপে যাচ্ছেন, বলছেন যে ঘরে 2 পান্তা ভাত আছে, তোর মুখ রোদে পুড়ে গেছে,
পান্তা খেয়ে একটুখানি ঠান্ডা হয়ে যায়, এইগুলো কিন্তু সাধারণ গল্প নয়। মানে বাৎসল্য ভাবের প্রকাশ। যে ব্রহ্মা মানে হচ্ছেন হিরণ্যগর্ভ, তিনি সব কিছু সম্পদ দিতে পারেন, কিন্তু সেই সম্পদের প্রতি চন্দ্রামণি দেবী আকৃষ্ট নন। সম্পদ তার কাছে তুচ্ছ, বরঞ্চ যিনি সম্পদ দিতে পারেন তার প্রতিও তার বাৎসল্য ভাব। এটি হচ্ছে অদ্ভুত একটা দৈবী ভাবের প্রকাশ। তা শচীদেবীও এই সমস্ত কথা বললেন। আমরা এইগুলি পরের দিন সব আবার শুরু করব। ওং কলিমলহর নাম্না কীর্তনম ঘোষয়ন্তঃ করধৃত জলপাত্রম দণ্ডিনম হেমবর্ণম ভবজলনিধিপোতম কৃষ্ণচৈতন্যরূপম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ।